1971 সালের বাংলাদেশ আগুন ও রক্তপাতের এক সময়। সেই মুক্তিযুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে একজন নারীর জীবন চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ছিলেন একজন মা, একজন শিক্ষিকা, একজন লেখিকা, যিনি পরবর্তীকালে শহীদের জননী হয়ে ওঠেন জাহানারা ইমাম। আজকের এই ভিডিওতে জানব কিভাবে 71-এর মুক্তিযুদ্ধ জাহানারার জীবনকে উত্তাল ও সংঘর্ষময় করে তুলেছিল, তাকে উপহার দিয়েছিল একটা জলজ্যান্ত নরক, আর তাঁর সেই জীবনের ট্র্যাজেডি কিভাবে বাংলাদেশের বুকে ডেকে এনেছিল এক বৃহত্তর আন্দোলন। 1929 সালের 3রা মে ব্রিটিশাধীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। ছোটবেলা থেকেই সাহিত্য এবং শিক্ষার প্রতি তার অসীম আগ্রহ ছিল। রংপুরের কারমাইকেল কলেজ থেকে পড়াশোনার পর 1945 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে স্নাতক হন। এরপর তিনি একজন শিক্ষিকা, লেখিকা এবং একজন সাংস্কৃতিক কর্মী হয়ে ওঠেন। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর 1964 সালে স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চ বিদ্যা লাভ করেন। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল তাঁর জন্য আরও অনেক বড় এবং অনেক বেদনাদায়ক কিছু উপহার দেওয়া। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন জাহানারার পরিবার সংগ্রামে জড়িয়ে পড়ে গভীরভাবে। তাঁর ছেলে শফি ইমাম রুমি, যে ছিল একজন মেধাবী এবং প্রতিভাবান যুবক, মুক্তি বিপ্লবের সেই গেরিলা প্রতিরোধ বাহিনীতে সে যোগ দেয়। কিন্তু যুদ্ধ শীঘ্রই তাঁর পরিবারকে অসহনীয় যন্ত্রণা দিয়ে আঘাত করে। 1971 সালের আগস্ট মাসে পাকিস্তানি সেনাবাহিনী রুমিকে গ্রেপ্তার করে এবং তাকে অন্যান্য যুদ্ধবন্দীদের সাথে নিয়ে চলে যায় সুদূর পশ্চিম পাকিস্তানে। রুমি আর কখনো ফিরে আসেনি, এমনকি আজ পর্যন্ত তার মৃতদেহও কখনো পাওয়া যায়নি। সেই মুহূর্তটি জাহানারা ইমামকে চিরতরে বদলে দেয়। তিনি সেই যুদ্ধে তাঁর প্রিয় পুত্রকে হারিয়েছিলেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি, চুপ থাকতে রাজি হননি। জাহানারা তাঁর পুত্রবিয়োগের দুঃখে জর্জরিত হওয়ার পরিবর্তে সেটাকে ক্ষমতায় রূপান্তরিত করেছিলেন। যুদ্ধের সময় তিনি সেই যন্ত্রণাকাতর হৃদয়ে একটি ডায়েরি লিখে ফেলেন, যা পরে 71-এর দিনগুলি নামে প্রকাশিত হয়েছিল। এই বইটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে শক্তিশালী